বোয়াল মাছের মতো তুমি কেন মারো লাভ ওরে কলম দিবা বোয়াল মাছের মতো আমার এখন উঠি বয়স ফুর্তি লাগতেছে রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে আমার এখন উঠি বয়স ফুর্তি লাগতেছে রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে যখন আমার লাগে গরম থাকে না লজ্জা শরম বেহুশ হইয়া পইরা থাকি কত জনে দেয় পুষ্টি আরে বাবা রানী নাকি খেলা তোমার আজকে হবে আমার সাথে রানী কি হয়েছে তুই এনে শুই পড়ি কি এত্তিছিস বিশাল গরম লাগতেছে ভাই গরমে চালে মরে গেলাম ভাই তোর আবার গরমও লাগে ভাই গরমে চালে মরে গেলাম ভাই আর কইন না আপনি চালান না তো আপনি কোলে যেতে জানবেন জ্বালায় না নাকি আমি তো এখনো তোর কিছু করিনি তো খেলা দেখাবো আমি এখন দাঁড়া লেকিন 1 সেকেন্ড কি হরে भारी मिस्टेक हो সারা কামটা করলে কি জ্বালায় না নাকি ভাই তা কেবল শুরু করলাম আর কি নিবি না আরো দেবো না একটু খা খা তো মেলা গরম লাগিস খা বেশি করে খা ভাই একটা মাত্র ভাই খা তুমি থাক থাকো আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই আমার সাথে প্রেম করতে চাইছে পালির জামাই ওরে আমার সাথে প্রেম করতে চাইছে পালির জামাই বাপের সাথে নালিশ করিস নাকি তুই প্রত্যেকদিন আর করবি নালিশ আজকে তোর গায়ে লাগতেছে কি দাওয়া বাপের সাথে নালিশ করবি না কর ভাই ভালো আছেন নে ভাই তোমার কাছে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম তুমি নাকি কি ভালো মন্দ কথা বলা যায় না নাকি হ্যাঁ তুই কাজ করি খাই সারাদিনে গরমে কাজ করি চিড়িয়া পানি খাচ্ছি তোর মতন টাউট ঠাকুরে গ্রামে আছে ও তো আকাশে পিন্ডি মেরি বেড়াচ্ছি এর পুঙ্গায় ওর পুঙ্গায় কাটি দিয়ে বেড়াস তো তোর কাজ করি খা লাগে না তাই তুই আর আসে না তুমি দেখি যাও আমি কারোর ফোনে কাটি মারিছি হ্যাঁ তোর ঘাই কোন ছেলেবিলি কোন বড় মানুষ কোন মহিলা মানুষ শান্তিতে একটু থাকতে পারে একটু গরমে হেনে অনেক বসে বেড়াতে তাও তুই বাবু এই চলিয়ে আছিস কেন তো কোনো কাণ্ড গানাবে না তুমি সাধু সাধু মাল তুই তো বুঝতে পারতেছিস নি তোর যে আমি কি আর বানে অন্তা নে ভাই তুই যাকি যাক ও যা আগে যে করো না তা থাকিও তুমি আর মেয়ে ভাই তুমি এত সিঁড়ি খাচ্ছ কি জন্য কাহিনী কি জানিস বর্তমান সব বউ আছে ডিজিটাল নানুকি কাছে বাদ তাহলে ওই অঙ্গ জ্বলি ওঠে আর অন্য ছেলে পেলি এসে কলি ভাই ভালো আছে তখন ভালোভাবে কথা কয় তাই তো আমিও বুঝলাম বিটি মাটি ঠাপ মারামারি না খাই সিঁড়ি আর এই পানি বুঝলি মাল্লু পানি যে কিসের জন্য তা তুমি বুঝতে পারো না দাঁড়াও একটু পরে তোমার দেখাচ্ছি হ্যাঁ তুই যাদিন তোর কাছে দিন আকাশে গাড়ি মারতে দাদা আমার খাদ্য দিন অসহ্য মিয়া ভাই তোমার আমি মিয়া ভাই বলে ডাকিছি তুমি আমার এত বড় কথা বললে ঠিক আছে আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই আমি মানসিক কাটি দিয়েছে এ রনি তুই জানে কেন তোর কি অবস্থা হ্যাঁ ভাই ও আমাদের না কাজ পানিতে ছিল পয়লা গরমে আমার গায়ে অবস্থা করেছে মাসুদ কোন না মাসুদ তো 3 সাইড সিটার দা ও তো আমার পিন্ডি মেরিছে ভাই কি করবে রনি এই আগের দিন ওর বাপের কইছি আকাশ করিছে তোর বাপ কিচ্ছু করি নাই আজ চল দিন দেখ ওর বাপে যেই কইছি যাও দিন কি দিকি করিছে আমার আপনারা কারা আপনার কি তো চিনিয়ে গাড়বনে কি এতিলেন আমি দুঃখে মইরা যাই আমার চ্যানেল না নাকি মইরা যাই ও রানী ভাই এই লোকের চ্যানেল না আমি এই থানার দারোগা
আরে গাছ মিট কথা তো বসছে, গাছ মিটি গলা ফাড়ি পুষ দিয়ে আইলাম। স্যার আমি চিনতে পারিনি, ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো তো আছি। তা আপনাদের এই অবস্থা কেন? ওর কি হয়েছে? দারোগা আমি তো বিচার ডাইজ দেয়া যাচ্ছে হেরন, চিন্তা করিস নে, স্যার আছে, স্যার আইছে, ওই চিটার মাসুদি সুজা করা দেবেন, কান্দিস নি কান্দিস নি। স্যার ওই যে চিটার মাসুদ আছে না, ওই মাসুদ এরে অর্ধ সুপা চুপিছে, আর আমারে ফাঁকা পাই আমি এই যে সিরিয়ার পানি খাতিলাম, আমার মাথায় টালা এই হাই দৌড়েছে। এর একটা বিচার করি দেন, ওর বাপ আগে কোনো বিচার করতে পারি না, ওর বাপ করবে না। আচ্ছা, দুঃখজনক, যেহেতু এই অবস্থা তো ঠিক হয়নি। আচ্ছা ওর নাম বলেন তো, আমি দেখতেছি, আমি কেস লিখে নিয়ে যাচ্ছি, আমি অফিসারকে বলে একটা ভিজিট করে দিবানেন। আচ্ছা ওর নাম কি ছিল? ওর নাম স্যার চিটার মাসুদ, এক নামে সবাই চেনে। আচ্ছা চিটার মাসুদ। ওর বাবার নাম কি? ফজল আহমেদ। চিটার মাসুদ। গ্রামটা কোথায় জানি? ওই সুপনাগর। ওরে বাবা, তুমি ওই কেস আমার দিচ্ছাও? হ্যাঁ। আমি কি ওই কেস নিয়ে মারবো নাকি? গত বছর আমি ওরা নিয়ে গেছিলাম ধরিয়ে, নেওয়ার পরে সে জেল ভেঙে ফেলাইছে। পরবর্তীতে ওসি স্যার আমার বেতন দিয়ে কাটিয়ে সেই জ্বালা জ্বালা লাগাইছে। আমিও পারবো না। ওরে বাবা রে, তুমি থাকো। ভাই কি হলো ভাই? কি হবে, ওই সে স্যারও এসে চিটার মাসুদির কথা শুনি স্যারও দৌড়ে গেছে। চল, আল্লাহ যা করে তাই হবে। আমাকে টাকা কি করবো?